নমস্কার বন্ধুরা, 1 আগস্ট 2020 থেকে ঐক্যশ্রী স্কলারশিপ অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার যে স্কলারশিপ দিয়ে থাকে সেই স্কলারশিপের অনলাইন ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন 1 আগস্ট 2020 থেকে চালু হয়েছে। তো আপনাদের যাদের আগের বছরের অ্যাপ্লিকেশন করা রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে আপনি আপনার মোবাইল থেকে খুব সহজে অনলাইনে রিনিউয়াল করে নিতে পারবেন। তবে প্রিন্ট আউটটি কোনো কম্পিউটার সেন্টার থেকে করে নিতে হবে। তো কিভাবে আপনি রিনিউয়াল করবেন 2020-21 সালের জন্য বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। সে সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো ঐক্যশ্রী স্কলারশিপ রিনিউয়াল করার জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্কটি হচ্ছে wbmdfcscholarship.in। এই লিঙ্কটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলেই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তাছাড়াও আপনারা চলে যাবেন গুগলে, যদি নিজে থেকে আসতে চান গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন WBMDFC লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটি আসবে দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে WBMDFCর। তো এইগুলোকে প্রথমে আপনাদের পপ আপগুলোকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করলে দেখবেন নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে দেখুন লেখা আছে ঐক্যশ্রী স্টেট স্কলারশিপ স্কিম, ক্লিক হেয়ার। এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে WBMDFCscholarship.in এর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলেছেন, ঐক্যশ্রী অফিসিয়াল ওয়েবসাইটে। এবার নিচের দিকে আপনারা স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে দেখুন লেখা রয়েছে রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2020-21। এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে দেখুন নতুন একটা পেজ খুলে যাবে, যেখানে লেখা রয়েছে, প্রথমে লেখা রয়েছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়ার ইনস্টিটিউট, অর্থাৎ আপনি যে কলেজ বা আপনাদের স্কুলে যেখানে আপনি পড়াশোনা করেন সেটি যেই জেলাতে অবস্থিত সেই জেলা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার জেলা নয়, আপনি যে জেলাতে পড়াশোনা করেন সেই জেলাতে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যে জেলাতে পড়াশোনা করেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আপনাদের একটা কনফার্মেশন এখানে চাইবে, ওকে করবেন। ওকে করার পর আপনাদের আরও একটা নতুন পেজ খুলে যাবে, দেখতে পাচ্ছেন। নিচের দিকে স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করলে দেখুন লেখা রয়েছে স্টুডেন্টস রিনিউয়াল লগ ইন। তো এখানে আপনাদের কী করতে হবে, এটা হচ্ছে আপনাদের পুরনো 2019 সালে যে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন 2019 সালে, সেই অ্যাপ্লিকেশানে যে আপনাদের যেটা রয়েছে পাতা, সেই অ্যাপ্লিকেশন উপরের দিকে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি। সেই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পর আপনাদের যেটা ডেট অফ বার্থ সেটা এখানে দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনাদের এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। যে ক্যাপিচা যে কোড রয়েছে সেই কোডটা কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। লেখার পর আপনাদের লগ ইন করতে হবে। এবার অনেকের কী হয়, অ্যাপ্লিকেশন আইডি অনেকের মনে থাকে না বা হারিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা তখন নিচের দিকে দেখুন লেখা রয়েছে ফরগট ইউজার আইডি, এর উপরে বা ফরগেট ইউজার আইডি এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে দেখুন নতুন একটা পেজ খুলবে, যেখানে আপনাদের লিখতে হবে যে আপনাদের যে ইয়ারে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইয়ারটা সিলেক্ট করবেন, 2019-20 সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই ডিস্ট্রিক্ট করবেন, মোবাইল নম্বর দিবেন, ডেট অফ বার্থ দিবেন এবং আপনাদের যেটা অ্যাকাউন্ট নম্বর রয়েছে, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু আপনাদের মোবাইল যেটা রেজিস্টার্ড মোবাইল রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইলে কিন্তু আপনাদের যেটা অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো এবার আমরা দেখব যে আপনার অ্যাপ্লিকেশন আইডি থাকার পর আপনি কী করবেন। তো সেই পেজে আমরা চলে এসেছি। আমি পুরো আগের পেজটা আমি নিয়ে যাব, আমি হোম থেকে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আপনারা যাদের অ্যাপ্লিকেশন আইডি কাছে রয়েছেন তারা 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 করবেন কি, তারা করবেন রিনিউয়াল অ্যাপ্লিকেশন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনাদের একটা পেজ খুলবে। পেজ খোলার পর এখানে আপনাদের চলে আসবে অ্যাপ্লিকেশন আইডি, আপনারা এখানে দিয়ে দেবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে, ক্যাপিচার সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনাদের কেমন আসবে আপনাদের আমি একটা দেখাবো, স্ক্রিনশট অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের কেমন আসবে। তো এই কথা সেম একই জিনিস বলা রয়েছে, WBMDFCscholarship.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর আপনাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন 2020-21 সালের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের একটা নতুন একটা পেজ খুলে যাবে, সেখানে আপনাদের যে জেলাতে আপনাদের পড়াশোনা করেন, আপনাদের স্কুল বা কলেজ যে জেলাতে অবস্থিত সেই জেলাটা কিন্তু প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনাদের একটা কনফার্মেশন চাইবে, যেটা আপনাদের আমি ইতিমধ্যে দেখিয়েছি। কনফার্মেশন করার পর আপনাদের যেটা করতে হবে, যে আপনাদের যে আগের বছরে যেটা ছিল যে অ্যাপ্লিকেশান আইডি, যে দেখতে পাচ্ছেন SSP দিয়ে শুরু হবে, SSP 2019 এরকম হবে গত বছরের, আর এই বছরের হচ্ছে SSP 2020। তো SSP 2019 দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখতে হবে। লেখার পর আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পর আপনাদের যেটা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনাদের যেটা এখানে ক্যাপিচা যেটা কোড থাকবে সেই ক্যাপিচা কোডটা কিন্তু আপনাদের লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনাদের লগ ইন করতে হবে।
তো এই তিনটে জিনিস কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনাদের যেটা রেজিস্টার্ড যেটা মোবাইল রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইলে কিন্তু আপনাদের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু পরবর্তী যে পেজ থাকবে সেই পেজে আপনাদের এখানে লিখতে হবে। লেখার পর আপনাদের সাবমিট করতে হবে। সাবমিট করার পর তারপরেই কিন্তু আপনাদের পরবর্তী অপশানগুলো আপনারা কিন্তু পাবেন। সেখানে আপনারা প্রথমে যেটা আসবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের দুটো অপশান দেখাবে, একটা হচ্ছে রিনিউ অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে উইথড্র অ্যাপ্লিকেশন। তো এই দুটোর মানে কি আপনাদের আমি বুঝিয়ে দেবো। তো রিনিউ অ্যাপ্লিকেশন কারা করবেন, যারা 2019 সালে যে সমস্ত স্কুল বা কলেজে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছেন 2019 সালে, 2020 সালেও যদি সেই স্কুল বা কলেজে আপনারা পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাদের রিনিউ অ্যাপ্লিকেশন করতে হবে। আর যারা 2019 সালে যে স্কুলে বা যে কলেজে পড়াশোনা করেছেন 2020 সালে যদি সেটা চেঞ্জ করেন, নতুন অন্য কোনো স্কুল বা কলেজে যদি পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে উইথড্র অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাদেরকে পরবর্তীকালে ফ্রেশ হিসেবে করতে হবে। তো ফ্রেশ অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা আপনাদের আমি পরের ভিডিওতে দেখাবো। আপাতত যারা 2019 সালে যে স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন 2020 সালেও যদি সেই একই স্কুল বা কলেজে পড়াশোনা করেন তাহলে আপনাদের কিন্তু রিনিউ অ্যাপ্লিকেশন এটা করতে হবে। আর যারা নতুন ভর্তি হয়েছেন অন্য কোনো স্কুলে তাদেরকে উইথড্র অ্যাপ্লিকেশন করতে হবে। তো যারা রয়েছেন তারা রিনিউ এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর আপনাদের কী অপশান দেখাবে আপনাদের আমি দেখাবো। তো রিনিউয়ে ক্লিক করার পর আপনাদের পরবর্তী এরকম কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে স্টুডেন্ট ইনফরমেশান থাকবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের নিজের ইনফরমেশানগুলো থাকবে, নাম, ডেট অফ বার্থ থাকবে, তারপরে বাবার নাম, মায়ের নাম, মোবাইল নম্বর, এগুলো সব থাকবে। নেক্সট আপনাদের ঠিকানা যেটা থাকবে ঠিকানাটা এখান থেকে দেখে নেবেন, আপনাদের ঠিকানাগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর সব যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করতে হবে। অবশ্যই কিন্তু আপনারা আরও একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক আছে নাকি। তারপরে সেভ অ্যান্ড নেক্সটের উপর সাবমিট অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পরবর্তী যে পেজটা আসবে সেটা দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলস, অর্থাৎ আপনি যে গত বছর যে স্কুলে পড়াশোনা করেছিলেন সেই স্কুলের ইনফরমেশান আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর প্রেজেন্ট আপনারা যে স্কুলে এখন ভর্তি হয়েছেন তো সেখানে কিন্তু আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন গত বছরের পরীক্ষায়, সেই গত বছরের পরীক্ষার মার্কস যেটা নম্বর সেটা এখানে লিখে দিতে হবে। তো কিন্তু অবশ্যই 50%-এর ওপরে লিখবেন, 50%-এর নিচে লিখলে কিন্তু আপনাদের এটা হবে না, গ্র্যান্ট হবে না। তো অবশ্যই প্রত্যেকেই কিন্তু 50%-এর ওপরে লিখবেন। আর 50%-এর কম যদি নাম্বার পান তাও কিন্তু আপনারা কিন্তু বাড়িয়ে দেবেন, এখানে কিন্তু 50%-এর ওপরে কিন্তু আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, আপনি প্রেজেন্ট এখন যে স্কুল পড়াশোনা করছেন সেখানকার কিন্তু ডিটেলস দিয়ে দিতে হবে। আপনাদের ইনস্টিটিউশনের নেমটা দিয়ে দেবেন, কোন ক্লাসে আপনি পড়াশোনা করছেন, কোন ইয়ারে পড়াশোনা করছেন, এই সমস্ত ডিটেলস যেগুলো দিচ্ছেন স্কুলের ক্ষেত্রে আপনাদের অন্য ওখানে ইনফরমেশন থাকবে সেগুলো আপনারা এখানে ঠিকঠাক দিয়ে দেবেন। ঠিকঠাক দিয়ে দেওয়ার পর আপনাদের সাবমিট অ্যান্ড নেক্সট এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে আপনাদের আরও একটা কনফার্মেশন চাইবে, এখানে কনফার্মেশন, সেখানে কিন্তু আপনাদের যেটা করতে হবে যে আপনাদের যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে ব্যাঙ্কের যেটা আইএফসি কোড সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আইএফসি কোড অনেকের ভুল রয়েছে, তো আইএফসি কোডটা প্রথমে দেখে নেবেন, তারপর ব্যাঙ্কের নামটা দেখে নেবেন, বড় হাত সবই এখানে কিন্তু ফুল লিখে দেবেন, সংক্ষেপে লিখবেন না, পুরো বড় হাতে লিখে দেবেন। দেখে নেবেন ব্যাঙ্কের নামটা, তারপর আপনাদের ব্রাঞ্চের নামটা দেখে নেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা অবশ্যই ভালো করে দুবার কিন্তু মিলিয়ে নেবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটাও কিন্তু অবশ্যই এখানে লিখে দেবেন এবং দেখে নেবেন। এই অপশানটা কিন্তু নতুন এসছে, তো অবশ্যই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদের এই যে আই কনফার্ম দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে আপনাদের একটা কনফার্মেশন এখানে এসএমএস আসবে, এটা ওকে করলে, এটা ওকে করার পর আপনাদের যেটা করতে হবে সাবমিট অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে আপনাদের পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে এবার অ্যাড হয়েছে কি, এবার হচ্ছে রেশন কার্ড, কিন্তু এই প্রসেসটা এবার নতুন অ্যাড হয়েছে। তো অবশ্যই আপনাদের ছাত্রছাত্রীদের রেশন কার্ডের নম্বরটা এখানে কিন্তু লিখে দিতে হবে, যে কার্ডই থাকুক সেটা এখানে পুরোটা কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে সাবমিট অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করতে হবে। সাবমিট অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করার পর আপনাদের যেটা অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনারা কিন্তু এখন দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের আরও একবার দেখে নেবেন আপনাদের যেটা বেসিক ইনফরমেশান, নাম, বাবার নাম, ঠিকানা, এটা ডেট অফ বার্থ, এটা কিন্তু দেখে নেবেন। তারপর আপনাদের অ্যাড্রেস যেটা রয়েছে অ্যাড্রেসটা দেখে নেবেন, অ্যাকাডেমিক ইনফরমেশানটা দেখে নেবেন, প্রিভিয়াস অ্যাকাডেমিক ইনফরমেশান, প্রেজেন্ট মানে আগের বছর কোথায় ছিলেন, বর্তমান বছরে কোথায় পড়াশোনা করছেন, কী কী রয়েছে সেটা দেখে নেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা অবশ্যই দেখে নেবেন। দেখে নেওয়ার পর সব যদি ঠিকঠাক থাকে তাহলে দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই ডিক্লেয়ার, এর উপরে যে বক্স, এই বক্সের উপর ক্লিক করে আপনাদের সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি আপনারা সাবমিট আর যদি লক করে দেন তাহলে কিন্তু আপনাদের আর পরবর্তীকালে এটা কিন্তু এডিট করার সুযোগ পাবেন না। তাই অবশ্যই সাবমিট এবং লক করার আগে আপনারা আরও একবার এটাকে ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর তবেই কিন্তু সাবমিট অ্যান্ড লক করবেন, পরবর্তীকালে কিন্তু আপনারা এডিট করার সময় কিন্তু বা সুযোগ কিন্তু পাবেন না, কারণ এটা লক হয়ে গেলে আর সেটা কিন্তু এডিট করার আপনার হাতে কোনো উপায় নেই। সেটাই কিন্তু এখানে থাকবে, দেখতে পাচ্ছেন যে এখানে আই কনফার্ম করে দেওয়ার পর এখানে কিন্তু একটা কনফার্মেশন এসএমএস চলে এসেছে যে এটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ওয়ান্স লকড ক্যান নট বি এডিটেড, আর ইউ শিওর, তাই বলছে যে এটা কিন্তু ওকে করে দেবেন। এবার যদি শিওর থাকেন তাহলে এখানে ওকে করে দেবেন। ওকে করার পর আপনাদের একটা প্রিন্ট আউটের এখানে কিন্তু চলে আসবে যে ইউর অ্যাপ্লিকেশান ইজ লকড সাকসেসফুলি
প্রিন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন। তো এই প্রিন্টের উপরে ক্লিক করলে আপনাদের পিডিএফ যে ফাইলটা রয়েছে, পিডিএফ ফাইলটা আপনারা মোবাইল থেকে সেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে মোবাইলে রেখে দেবেন। রেখে দেওয়ার পর কম্পিউটার সেন্টারে গিয়ে সেটা কিন্তু প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে তার সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, নেক্সট আপনাদের যেটা আধার কার্ড, তারপরে আপনাদের যেটা আপনাদের স্কুলের যেটা সার্টিফিকেট, পঞ্চায়েতের সার্টিফিকেট, এগুলো দিয়ে কিন্তু আপনাদের যেটা স্কুলের যেটা স্যার রয়েছে, যখন স্কুল খুলবে 5ই সেপ্টেম্বরের পর বা কলেজ খুলবে যখন, তখন কিন্তু আপনাদের স্যারের কাছে সেগুলো জমা দিতে হবে। আপাতত আপনাদের এই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করে রাখতে হবে। তো এই ছিল রিনিউয়াল করার সম্পূর্ণ প্রসেস। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো বুঝতে গিয়ে যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যা যদি অন্য কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন সেগুলো করবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে ফ্রেশ অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে, সেটা আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটগুলো নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।